اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া যে মাবুদ আজকে আমাদেরকে একটি শুভ দিনে আপনাদের এই গ্রামে একটি নতুন মসজিদ উদ্বোধন, সাথে প্রথম জুমা, সাথে আরেকটি সুখবর হলো যে রজবের দ্বিতীয় এই জুমায় আমাদেরকে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। আজকে প্রথম জুমা, আপনারা এখানে উপস্থিত আছেন, মেহমানবৃন্দ আলহামদুলিল্লাহ দিলে আমাদের সামনে শেখগণ উপস্থিত আছেন। আমরাও আপনাদের সাথে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে সকল ব্যস্ততার মাঝে, অসুস্থতার মাঝে সুস্থতা দান করে, সকল বিপদের মাঝে বিপদমুক্ত করে আমাদেরকে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তোমরা উপরে যাও, যাও যাও। আমার এখানে দাঁড়িয়ে আমাকে কয়েকদিন আগে বলা হয়েছে যে 1 তারিখ 2 তারিখ মাহফিলে এসেছিলাম আপনাদের ম্যাডাম ঘরে, বলা হয়েছে মসজিদ উদ্বোধন করা হবে, আপনারা আপনি উপস্থিত হতে পারবেন। তখন ঢাকায় ছিলাম, তারপরে বলেছি যে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি কিছু কথা বলার আল্লাহ সুযোগ দেয়, দোয়া প্রার্থী সকলে যেন শোনার সুযোগ পায়, সকলে যেন শুনতে পারে আমার কিছু কথা, এবং আমি যেন কিছু কথা বলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তার সুযোগ দিয়ে সকল করে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। এই আয়াতটা থেকে আমি যে কথাগুলো বলবো সেটা হলো তাকওয়া। একটা শব্দ আমরা জানি, তাকওয়া সম্পর্কে সকলেরই কিছু না কিছু ধারণা আছে, কারণ বর্তমানে মডার্ন যুগ, সকলেই মোবাইল হাতাহাতি করে, পরে দিয়ে ডিভাইস চালায়, সকলের কিছু না কিছু ধারণা রাখে। কারণ অনেক আলেম ওলামাদের থেকে এখন আলহামদুলিল্লাহ দিলে আল্লাহ আমাদের কাছে শুকরিয়া যে সাধারণ মানুষ আরো বেশি জ্ঞান রাখে, এরকম আছে। তাকওয়া জিনিসটা কি? আপনাদের সামনে এখন যে বিষয়ে কথা বলবো সেটা হলো তাকওয়া। এখন তাকওয়া জিনিসটা কি? তাকওয়া শব্দের অর্থ যদি বলি, যদি বইয়ের ভাষায়, তাকওয়া অর্থ ভয় করা, বিরত থাকা, নিজেকে সরিয়ে রাখা,